হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় দেখো সোজা চলে এসেছি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ঘুম থেকে উঠেই। তো আমি একটু বেলা করেই উঠি, বাপের বাড়ি তো একটু লেট করে উঠলেও মানে কোনো সমস্যা নেই। আর শ্বশুর বাড়িতেও কেউ বলে না যে তুমি দেরি করে উঠছো কেন, কিন্তু নিজে থেকে একটা কেমন লাগে না, তাই না? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একটা আলাদাই পার্থক্য। তো দেখো হাঁটাহাঁটি করে চলে আসলাম এই যে এখন চা করতে। চা করে নেব, তারপরে মেয়ের ম্যাগি করে দেবো। মেয়ের তো এখন ডেলি রুটিন হয়ে গেছে ম্যাগি খাওয়া। আমি জানি ম্যাগি খাওয়াটা ভালো নয়, কিন্তু ওকে এখন বিস্কুট দিলেও খাবে না, হরলিক্স দিলেও খাবে না। ও এমন একটা মেয়ে হয়ে গেছে, মানে কি বলো তো। আর আমার বাপের বাড়ি আসলে তো আরও বেশি পেয়ে বসে, কারণ বকার কেউ নেই। আমি যদি বকি তাহলে আমার মা আমাকেই বকে দেয়। তো দেখো সকাল সকাল গরম গরম চা করে নিলাম, লাল চা। এখন চলো, অরিত্রীর পাপা তো সকালেই বাড়ি চলে যাবে বলছে। তো অরিত্রীর পাপা কালকে রাত্রে কাজটা মিটিয়েছে, তো কালকে রাত্রে এসেছিলো, তোমরা দেখেছিলে। তো ওকে চা দিলাম, বিস্কুট দিলাম। বাবা এই যে এখানে রেডি হয়েছে রেশন আনতে যাবে, তাই বাবাকেও 1 কাপ চা দিয়ে দিলাম। আর নিজে যদি সকালবেলায় 1 কাপ চা আর 4-5টা মেরি বিস্কুট খাই, তাহলে কিন্তু নিজেরও হালকা খিদে মিটে যায়, ঠিক আছে? তো তার জন্যই প্রতিদিন, আর চাটা খেতে আমি খুব ভালোই বাসি, দুধ চাটা খেতে তো আরও বেশি ভালোবাসি। তো চা আর 4-5টা মতন বিস্কুট খেয়ে নিলাম। মেয়েকে এই যে ম্যাগি করে দিলাম। আমি আমাদের ওই বাড়িতে যখন যাব তখন আর মেয়েকে ম্যাগি করে দেবো না। মানে এখানে কি বলো তো, আমার বাবাকে বললেই নিয়ে আসবে, আর কিছুতেই শোনে না, মানে একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখো মা রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। কেন বলো তো, অরিত্রীর পাপা বাড়ি চলে যাবে, আর জামাই বলে কথা, না খেয়ে তো আর বাড়ি পাঠানো যায় না। তার জন্য বললাম কি, পাতলা করে মসুরির ডাল করো, ডিম ভাজা করো আর আলু সেদ্ধ দাও, এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। এত সকালে আমাদের এখানে মাছালা আসে না। তো জল শেষ হয়ে গেছে, আজ কদিন এসে মানে বাড়ির কলের জলই খাচ্ছি। তো প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, তার জন্য আজকে ঢোপটা একদম নিয়ে এসে রাস্তার ধারে বসিয়ে রাখলাম। কারণ একটু পরেই মানে জলওয়ালা চলে আসবে। আমাদের এখানে যে জলের গাড়ি আসে, তো গাড়িতে এসে এসে জল দিয়ে যায়। তো এই সব ব্যবস্থাগুলো জানো তো, আমার যখন বিয়ে হয়েছিল না তখন কিন্তু ছিল না। এই ইদানিং মানে মাছ আলা বলো, মাংস আলাও বাড়ির উপরে চলে আসে জানো। জল আলা, ঘুগনি আলা, চটি আলা, মশলাপাতি সব কিছু আসে। কেন বলো তো, আমাদের এখানে বাজারটা অনেকটাই দূরে। কেউ যদি মানে আমাদের বাড়িতে আসে, আমাদের মানে আমার বাপের বাড়িতে কেউ যদি আসে, ঠিক আছে, মানে হট করে যে ভালো মাছ নিয়ে আসবো বা তাড়াতাড়ি করে গিয়ে ভালো মিষ্টি নিয়ে আসবো, সেগুলো না পাওয়া যায় না। কেন বলো তো, অনেকটা দূর, মানে গেলে অনেকক্ষণ সময় লাগে আসতে, বুঝলে? তার জন্য মানে বাড়ির ওপরে সব কিছু চলে আসে এখন। বন্ধুরা দেখো মা রান্না করলো এইমাত্র ডাল, ডিম ভাজা, আলু সেদ্ধ। সকালবেলায় অরিত্রীর বাবা খেয়ে বাড়ি চলে যাবে, তার জন্য আমি ভাতটা বেড়ে দিচ্ছি। কাঁচাই আছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমার সাথ দেবে মা, জানো তো। আমাদের বাড়িতে কিন্তু নিয়ম আছে, আমার শ্বশুরবাড়ি 7 মাসে দেবে আর বাপের বাড়ি 9 মাসে দেয়, ঠিক আছে? তো মা দেখো এই মাছটাই পেলো, তো ছোট্ট একটা রুই মাছ, তো এই রুই মাছটাই নিয়ে নিল, এই মাছটা নিল। আর এদিকে অরিত্রীর পাপা এই যে খাওয়া দাওয়া করছে, টিভি দেখছে আর খাওয়া দাওয়া করছে। আর আমার বোন দেখো কী করছে, খাটের ওপরে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, এই যে শুয়ে আছে। বললাম না ঘরের ভেতরটা অনেকটাই অন্ধকার অন্ধকার হয়। আর এদিকে দেখো আবারও আলুওয়ালা চলে এসছে, মা তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে আলু নিতে। তো ছোটো ছোটো আলুগুলো 15 টাকা কেজি, আর একটু বড় সাইজের আলুগুলো 20 টাকা কেজি। মা এই যে ছোটো আলুগুলোই নিয়ে নিল,
2-3 কেজি যা হয় তাই নিয়ে নেবে। আমার শ্বশুরবাড়িতে 7 মাসের স্বাদ আমাকে অরিত্রী যখন ছিল পেটে তখন হচ্ছে শ্বশুরবাড়িতে 7 মাসের স্বাদ দিয়েছিল, আর বাপের বাড়িতে 9 মাসে দিয়েছিল, ঠিক আছে। এবার যেহেতু দ্বিতীয় বাচ্চা, মানে অত একটা নেই, ঠিক আছে। আর আমি আর আসবো কি আসবো না তারও কোনো ঠিকানা নেই, কারণ এই যে এখন আমি 7 মাসের সময় বাপের বাড়ি থেকে ঘুরে যাচ্ছি, কারণ যত দিন যাবে তত ভারী হয়ে যাব। রাস্তাঘাটে প্রচুর ঝাঁকুনি হয়, মানে আসতে যেতে প্রচুর কষ্ট হয়। তার জন্য মা বললো যে আজকেই দিয়ে দেবো, আজকে দিনটা ভালো আছে। আর ওদিকে অরিত্রীর পাপা ওই দেখো বাড়ি চলে গেল। তো অরিত্রীর পাপাকে অনেক করে বলা হয়েছে যে থাকো থাকো, ও বললো যে না কাজ আছে, যে থাকবো না। তো ও আজকে চলে গেল। আমি মধ্যে কালকে হচ্ছে আমার দাদার ছেলের জন্মদিন আছে, ছোট্ট একটা ছেলে, তো ওর জন্মদিন আছে, জন্মদিনটা খেয়ে তারপর আমি পরশু দিন বাড়ি চলে যাব। তো এদিকে দেখো রুই মাছটা নিয়ে বসে পড়েছি কাটতে। ছোটোর থেকেই, বিয়ের আগের থেকেই মাছ কাটতে, মাছ খেতে আমি খুব ভালোবাসি, তার জন্য দেখো নিয়ে বসে পড়েছি মাছটাকে। মা ওদিকে মায়ের মতন কাজ করছে আর আমি এদিকে মাছটাকে কেটে নিচ্ছি। আর এটা জানো তো বিলের রুই মাছ, ঠিক আছে, বিলের রুই মাছ। মাছটা কিন্তু জ্যান্ত মাছ, কিন্তু কালো রুই মাছটা, কারণ বিলের মাছ তো। তো চলো মাছটাকে ঝটাপট করে কেটে ফেলি। অরিত্রী তো আমার প্রথম বাচ্চা, ও যখন আমার পেটে ছিল তখন কিন্তু 2 বাড়িতেই বেশ বড় সড়ো করেই আমার স্বাদ দিয়েছিল। তখন তো আর ইউটিউব করতাম না, তাহলে তোমাদেরকে ভিডিও করে রেখে দিলে দেখাতে পারতাম। তো এই যে এখন হচ্ছে মানে কোনো রকম শ্বশুরবাড়িতে, জানি না হবে কি হবে না বলতে পারছি না, হলে তো অবশ্যই তোমরা তো দেখবে, তোমাদের তো শেয়ার না করে আর থাকতে পারবো না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যতক্ষণ মাছটাকে কাটছিলাম ততক্ষণ অবধি ওই বিড়ালটা আমার পেছন পেছন এসে ম্যাও 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 করেই যাচ্ছে। আর জানো তো এই যে আমার বাপের বাড়ির এদিকে পাওয়ারলুম তাঁত চলে, ঠিক আছে, সব সময় সারা দিন মানে পাওয়ারলুম তাঁতের আওয়াজ চলে। তো পাওয়ারলুম তাঁত বোঝো তো, যেগুলো মেশিনে হয় মানে কাপড়, সেগুলোর আওয়াজ হয় খুব। তো তার জন্য না বিরক্ত লাগে যে বাইরের কোনো সাউন্ড যে দেবো, অসহ্য লেগে যায়, খালি ওই তাঁতেরই আওয়াজ। আবার শ্বশুর বাড়িতে যাব, ওরা আবার হাতে তাঁত বোনে, সেগুলোর আবার খ্যাট খ্যাট করে আওয়াজ হয়। মানে আমি না ভিডিও করতে এসে না শান্তি পাই না, জানো তো। চলে এসেছি মাছটা কেটে ধুয়ে বেছে কাকিমাদের গাছ থেকে 2টো উচ্ছে তুলে নিচ্ছি, কারণ কালকে দেখেছিলাম কাকিমাদের গাছে উচ্ছে হয়েছিল, দেখে একটু লোভ লোভ লাগছিল, মনে হচ্ছিল কি তুলে তুলে এক্ষুনি ভেজে খেয়ে ফেলি। তার জন্য চলে এসেছি 2টো উচ্ছে তুলতে। আজকে তো মা 5 রকমের ভাজা করবে, তার মধ্যে না হয় এই উচ্ছে 2টোও ভেজে দেবে, তার জন্য উচ্ছে 2টো তুলে নিলাম। আর জানো তো রাস্তার ধারে আমাদের এই বেগুন গাছটাতে কত বড় একটা বেগুন ছিল। সকালবেলায় হনুমান এসে বড় বেগুনটাই তুলে নিয়ে চলে গেছে, আর যা বাদ বাকি বেগুন আছে এগুলো সব ছোট ছোট, এগুলো তোলার মতন নাই। বাবা গেছিল রেশন আনতে, তারপরে এসে আবার গেছিল বাজার থেকে, দেখো বাজারে বলতে ঘানি দিতে গেছিলো, মানে তেল ভাঙাতে গেছিলো। তো দেখো বাবা চাল নিয়ে এসছে, চিনি নিয়ে এসছে, কাজু কিশমিশ আমল দুধের প্যাকেট নিয়ে এসছে, তারপরে 5 রকমের মিষ্টি নিয়ে এসছে। আর আমার হচ্ছে মানে বললাম না একটা দাদার ছেলের জন্মদিন, তো ওর জন্য একটা ফ্লাক্স আনতে দিয়েছিলাম, ঠিক আছে। এই দেখো এই মিল্টনের এই ফ্লাক্সটা নিলাম, মানে ওই মানে দাদার ছেলের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। জন্মদিনটা অবশ্য আজকে না, জন্মদিনটা কালকেও তোমরা দেখতে পাবে। এই বাড়িতে এসে পর্যন্ত মানে প্রতিদিন একটা না একটা অনুষ্ঠান খেয়েই যাচ্ছি। তো চলো জেঠিমাদের বাড়িতে গিয়ে এই ফ্ল্যাক্সটা দিয়ে আসি, নাহলে আজকেই দিয়ে আসি, নাহলে পড়ে টোরে ভেঙে টেঙে যাবে কোন জায়গায়। তো দরকার কি দিয়ে আসি। এই দেখো চলে এসেছি আমি আমার জেঠিমাদের বাড়িতে। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ্রু, দেখতে পাচ্ছ কেমন রোদ বেরিয়েছে রাস্তা দিয়ে। তো এই যে চলে এসেছি, বললাম না আমার বাবা কাকারা 7টা ভাই। তো এ পাড়া থেকে ও পাড়া, আমাদের পুরো পাড়াটাই মনে হচ্ছে কি আমাদেরই বাড়ি, বুঝলে তো। তো এই দেখো জেঠিমা এসে দেখছি মুড়ি ভাজছে, আর ওই যে পুচকিটা দেখতে পাচ্ছ, ওই পুচকিটারই জন্মদিন। এই পুচকিটার এই 2 বছর হচ্ছে।
তো 2 বছরে জন্মদিন করবে, ঠিক আছে। তো আরিত্রির বাবাকে বললাম যে থেকে যাও, ও তো কিছুতেই থাকলো না। থাকবে কি, বাড়িতে মিস্ত্রি লেগেছে, তারপরে হচ্ছে কাজ আছে। কাজ বলতে এমনি ওর কারেন্টের কাজ অনেক দিন ধরেই হচ্ছে না, মানে অন্য আরেকজনের সাথে কাঠের কাজ করে একটা দাদা, তো ওনার সাথে একটু টুকটাক যাচ্ছে, তাই বুঝতে পারলে। আর এদিকে দেখো কত জিওল মাছ, লাঠা মাছ জেঠিমারা জিয়ে রেখেছে। তো দেখো বন্ধুরা, এই দেখো মাঠ থেকে বাবা পালং শাক নিয়ে এসেছে সকালে। পালং শাকের একটা নিরামিষ তরকারি হবে, আর হচ্ছে কি 5 রকমের ভাজা হবে, ঠিক আছে। এই একটা কাঁচকলা ভাজা করবে, গাছ থেকে 2টো উচ্ছে তুলে নিয়ে আসলাম, উচ্ছে 2টো ভাজা হবে। এগুলো কিন্তু সব আমাদের মাঠের, ঠিক আছে। এই ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ, মা ভেন্ডি ভাজবে বললো। 5 রকমের ভাজার ভেতরে ভেন্ডি কটা ভেজে দেবে, আর এখানে আলু ভাজবে। গাছ থেকে একটা কাটা বেগুন তোলা হয়েছে, কাটা বেগুনটাও ভাজা হবে। তো চলো, আমি কাটবো না, বুনু সব কাটবে এগুলো, তো কেটে ফেলুক। আমার বোন তো ক্যামেরাটা সামনে ধরলেই ওর লজ্জা লাগে। মুখটা দেখেছো কেমন নিচু করে আছে ভিডিও করছি জন্য, তো কিছুতেই মুখ দেখাতে চায় না। আমার থেকে একদম বিপরীত। আমিও কিন্তু ওর মতন সময় এরকম ছিলাম, খুবই লাজুক ছিল আমার, মানে খুবই লজ্জা পেতাম। ক্যামেরা তো দূরে থাক, কিছুই করতে পারতাম না, মানে হা করা টাইপের একটু ছিলাম, মানে বোকা বোকা টাইপের একটু ছিলাম। তার জন্য লোকের কাছে কম কথা শুনিনি। তো এই দেখো ও কত সুন্দর করে বেগুনগুলোকে কেটে, উচ্ছে, আলু, তারপরে যত রকমের সবজি আছে 5 রকমের ভাজা করবে। তো তো সব কিছু এই যে এরকমভাবে কেটে দিচ্ছে কত সুন্দর করে। তো এখানে দেখো ভেন্ডি, তারপরে উচ্ছে, কাঁচকলা, বেগুন সব কিছু কেটে দিয়েছে। আর মা, এই দেখো জেঠিমা হচ্ছে মাকে এই জিওল মাছটা দিল, জিওল মাছটা আবার নিয়ে আসলো। আর এদিকে মা রুই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এখন মাছটা ভাজা করবে। পাপিয়া রাহা বলে একটা দিদি ভাই আছে, তো দিদি ভাইটার নাম নিলাম। দিদি ভাই বলেছিল আমার নাম নিতে, মানে দিদি ভাইয়ের নাম নিতে। তো দিদি ভাই আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। মানে বলার কোনো ভাষা নেই, তোমাদের কমেন্টগুলো পড়লে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা এইভাবে আমাকে ভালো ভালো কমেন্ট করো। দেখো বন্ধুরা, হচ্ছে বুনু হচ্ছে জিওল মাছ কাটছে, জেঠি একটা জিওল মাছ দিল। জিওল মাছটা কিন্তু অনেকটা বড়, দেখো বন্যা, ওই দেখো ধরতে পারছে না। আমাদের কি বলতো, বাড়ির কাছেই গঙ্গা, তো আর গঙ্গার সাইড দিয়ে কি বলতো বড় বড় গর্ত আছে, বড় বড় মানে খাল টাইপের আছে। তো এই খালের মধ্যে থেকে এই লাঠা মাছ, কাঁকড়া, তারপরে জিওল মাছ এগুলো ধরলে কিন্তু পাওয়া যায়। কিন্তু কে ধরে, কে কার কখন সময় আছে বলো যে মাছ ধরে বেড়াবে। কিন্তু বর্ষাকালে যখন বর্ষা হয় না, তখন আবার জাল ঠাল পাতলে পারে খুব সুন্দর মাছ হয়, জানো তো। আর আমাদের এখানে গঙ্গা কাছে, বুঝতেই পারছো, গঙ্গায় সব সময় যদি ছিপ টিপ নিয়ে বসা যায় তাহলে কিন্তু বেশ প্রতিদিন খাওয়ার মতন মাছ হয়ে যায়। কিন্তু কার কখন সময় আছে বলো তো। তো হয়তো জ্যাঠা মাছগুলো পেয়েছিল তাই জিয়ে রেখেছে। আর এদিকে দেখো 5 রকমের বাবা মিষ্টি নিয়ে এসেছিলো। ভাবলাম আগে এই 5 রকমের মিষ্টিটা দিয়ে আমি আমার গোপালকে পুজো দিয়ে নিই, তারপরে এই 5 রকমের মিষ্টি দিয়েই স্বাদ হবে আর কি। তো তার জন্য ঠাকুরের প্রসাদও হয়ে যাবে, আবার হচ্ছে স্বাদেরও কাজে লেগে যাবে। ঠাকুরের কাছে এটাই কামনা করি যে আমার ছেলে হোক বা মেয়ে হোক যেন সুস্থ বাচ্চা হয়, আমি শুধু সেটাই চাই। সে ছেলে মেয়ে দিয়ে কোনো কথা নয়, আমরা দুজনে যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি।
আমি শুধু সেটাই ভগবানের কাছে বলি। জানো তো আজকে শরীরটা খুব খারাপ করছিল, প্রেশার মনে হচ্ছে হাই হয়ে গেছে না লো হয়ে গেছে। প্রেশার তো মাপতে পারিনি, এখন মাপার যন্ত্রও নাই এখানে, মানে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে কি হাত পা পুরো ছেড়ে আসছে, ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীরটা প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছিল। মা আবার তাড়াতাড়ি করে দেখো নুন চিনির জল করে দিয়ে গেল। তো মা তো না, সরি, বোন দিয়ে গেল নুন চিনির জল করে। তো এখন নুন চিনির জলটা একটুখানি খাচ্ছি, খেয়ে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন লাগছে। এখন হচ্ছে একটা ঘুম দেব, ঘুম দিয়ে তারপরে ঘুম থেকে উঠেই দেখছি মায়ের সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো নিরামিষ একটা পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছে, তারপরে তোমার ভাজা করেছে, মাছের ঝোল করেছে, পাঁপড় ভাজা করেছে, উচ্ছে ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, কাঁচকলা আলু সমস্ত রকম ভাজা করেছে। আর এখানে না কাউকে কোনো মানে কাউকে নিমন্ত্রণ করা হয়নি, মানে ঘরে ঘরেই দেবে, ঠিক আছে। বললাম না অরিত্রের বেলায় অনেক ধুমধাম করে হয়েছিল, কিন্তু এবার আর অত ধুমধাম করতে পারলো না, ঠিক আছে। তো স্বাদ দিতে হয়, তাই স্বাদটা হলো একটা শুভক্ষণের জিনিস। আর সবথেকে শুভক্ষণ হচ্ছে পায়েস, পায়েস ছাড়া কিন্তু স্বাদ হয় না। তো এই দেখো পায়েসটা করেছে, এখানে ডাল, তো অনেক কিছুই করে ফেলেছে দেখতেই পাচ্ছ। তো এই সব কিছু দিয়েই হবে এখন স্বাদের আয়োজন। আর জানো তো দাদু দিয়েছিল আমাকে এই শাড়িটা, আমার হচ্ছে মামার বাড়ির দাদু বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো শুধু আমার জন্য না, আমার আরও মাসির মেয়েরা আছে, দিদিরা আছে, ওদের জন্যও নিয়ে এসেছিলো। তো এই শাড়িটা নিয়ে এসেছিলো, তো ভাবলাম এই শাড়িটাতে একবারও পরিনি, ভাঁজই ভাঙা হয়নি এই শাড়িটা, তো এই শাড়িটা পরেই না হয় আজকে স্বাদ খাই। মা কিন্তু একটা সুতির ছাপা শাড়ি নিয়েছে, নতুন শাড়ি পরতে হয়, তো আমি ওই শাড়িটার পরলাম না, তো এইটা বাড়ির থেকে নিয়ে গেছিলাম, এই শাড়িটাই পরে নিলাম। এখন মানুষে দেখি কি স্বাদে কত সুন্দর করে সাজে। আমার যখন মানে স্বাদ হয়েছিল এর আগে, তখন মানে একটা সুতির ছাপা শাড়ি পরেছিলাম, মানে এখনকার দিনগুলো আর আজ থেকে 5 বছর আগেকারের দিন অনেক কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমি তখন কিছুই জানতাম না, কিভাবে সাজবো কিভাবে না সাজবো কিছুই জানতাম না। এদিকে দেখো মা এদিকে থালা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে, মারও স্নান করা হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি, বুনু আমাকে সুন্দর করে সাজিয়ে দিল। তো এরকমভাবে মোটামুটি সাজলাম টুকটাক, মানে যা ছিল গয়নাগাটি, আবার কেনা গয়নাও ছিল, সেগুলোও পরে নিলাম। আরে ছি আমার থেকে আয় আপনি খাওয়াই দিই তারপরে জানো তো এই যে মা আমাকে খাইয়ে দিচ্ছে, অরিত্রীর না রাগ হয়ে গেছিলো জানো, কেন বলো তো, তখন আমি বলেছিলাম যে হচ্ছে শুধু আমাকেই দিয়ে যাচ্ছ, অরিত্রীকে দিচ্ছ না, আর অরিত্রীর রাগ হয়ে গেছিলো, ও ঘরে চলে গেছিলো। ওকে কত করে বলছিলাম আয় বাবা আমার পাশে বস বস, কিছুতেই বসতে চাচ্ছিল না, ঘরে রাগ করে চলে গেছিলো। তারপরে আমার বাবা এই যে কোলে করে নিয়ে আসলো, নিয়ে এসে বসলো, অনেক জোর জবরদস্তি করার পরে লাস্টে দেখো আমার সাথে একটুখানি বসেছিল, এটা কিনে দেবো ওটা কিনে দেবো সেটা কিনে দেবো, মানে কি এত রাগ হয়ে গেছিলো মেয়ের ওই কথাটুকু বলেছিলাম জন্য। তো সব কিছু একটু একটু করে নিয়ে ভাতের সাথে এই যে মেখে ছোট্ট করে হা করে নাকি খেতে হয়, বেশি বড় করে খেলে নাকি মানে যেই বাচ্চাটা হয় সেই বাচ্চার নাকি হাটা অনেকটা বড় হয়, এটাই কিন্তু মানে সবার কাছ থেকে শুনে আসছি। বললাম না যে অনেক কষ্টে অনেকক্ষণ পর মেয়েকে রাজি করিয়ে একটু কোলে বসিয়ে ওকে খাওয়ালাম। যতই হোক ও আমার প্রথম সন্তান, ওকে আমি বড্ড বেশি ভালোবাসি। এদিকে দেখো বাবা বোন মা খেতে বসেছে, আর আমি খেতে খেতে উঠে পড়েছি, আর খেতে পারলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিও, টাটা।